পৃথিবীর অন্যতম জনপ্রিয় পানীয় কফি। বাংলাদেশে পানীয়টির চাহিদা ব্যাপক হলেও আঞ্চলিকভাবে এর উৎপাদন হয় না বললেই চলে। তবে সম্প্রতি কফি চাষে এগিয়ে আসছেন পার্বত্য চট্টগ্রামের জুম চাষিরা। শক্তি ফাউন্ডেশনের সদস্য বান্দরবানের লাউমি পারবম এবং তার স্বামী লালরামফেল বম বছর তিনেক আগে তাদের পাহাড়ি জমিতে শুরু করেন অ্যারাবিকা জাতের কফি চাষ। আমরা তো 2-3 বছর আগে থেকে শুরু করছি, কিন্তু যারা রুমা অথবা বান্দরবানে যারা চাষ করছে ওনারা প্রায় 10 বছর আগেও করছে, এরকমও আছে। এই বাগানে সব অ্যারাবিকা, কোনো এখানে রুবস্টা বলতে এখানে একটাও গাছ নাই, সব অ্যারাবিকা। পার্বত্য অঞ্চলে কফির চাষ 2 দশক আগে শুরু হলেও ক্রেতা না থাকায় খুব একটা আগ্রহ পাচ্ছিলেন না চাষিরা। তবে বছর কয়েক ধরে বিভিন্ন কোম্পানি এসে চাষিদের কাছ থেকে কফি কিনে নিয়ে যাচ্ছেন। সেটা দেখে কফি চাষের প্রতি আগ্রহী হন এই দম্পতি। 1.5 একর জায়গায় প্রথমে অল্প গাছ দিয়ে শুরু করেন, পরে শক্তি ফাউন্ডেশন থেকে পুঁজি নিয়ে গাছের সংখ্যা বাড়ান। বর্তমানে 300 গাছ রয়েছে তাদের বাগানে। 150 শতকের মধ্যে লাগাইছি আর কি, এখানে 250-300টা গাছ লাগাইছি। উৎসাহ পাইছি কারণ এটা দামের ক্ষেত্রে, আর বিশেষ করে প্রথমে কেনার মতো লোক ছিল না। যখন কেনার মতো কোম্পানিরগুলো এখন বান্দরবানে যখন আসছে, তখন থেকে দামটা ভালো পাচ্ছে বিধায় এখন আমাদের অর্থ উপার্জনের ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে বলে উৎসাহটা বেড়ে গেছে আর কি। কফি গাছ 2 বছর পর থেকে ফল দেওয়া শুরু করে। লালরামের বাগানে ইতোমধ্যে ফলন আসা শুরু হয়েছে। এবার 30 কেজির মতো কফি পেয়েছেন তারা। আশা করছেন আরো বছরখানেক গেলে পুরোদমে ফল আসা শুরু করবে। এখান থেকে হয়তো বছর পর বছর বাড়তে থাকবে, কারণ উৎপাদনটা, গাছের বয়সটা বাড়তে বাড়তে ওটা উৎপাদন আরো বাড়বে। লালরামফেল জানান, বড় গাছ বা অন্যান্য ফলজ বাগানে সহজেই কফি চাষ করা যায়। কিছুটা ছায়াযুক্ত স্থান ও ঝরঝরে শুকনো মাটি কফি চাষের জন্য বেশ উপযোগী। তাই সাথী ফসল হিসেবে কফি চাষ খুব লাভজনক। এখন কফি চাষ একদিকে সুবিধা, আমাদের জমিগুলো তো অল্প, ওইখানে আলাদাভাবে অন্য বাগান অথবা অন্য জায়গাতে চাষ করা লাগে না। যে মনে করেন একটা আম বাগান বড়টা আছে, ওইটার আম গাছের নিচেই কফি চাষটা সাথে ফসল হিসেবে হয়ে যায় আর কি। কফির জমি ও চারা কিভাবে প্রস্তুত করতে হয় সে ব্যাপারেও বিস্তারিত জানালেন এই চাষি। যখন আমরা কফি লাগানোর জন্য আমরা গর্ত তৈরি করি, গর্ত আমরা কফির জন্য 1 ফিট স্কোয়ারে তৈরি করে আমরা ওইখানে জৈব সার, তারপরে টিএসপি, ডিএপি এগুলো মিক্স করে প্রায় 10 থেকে 15 দিন আমরা রাখি। ওইটার পরে আমরা কফি চারাটা ওই মাটিতে রোপণ করি। লালরাম নিজে শুধু কফি চাষ করছেন না, তিনি ফল সংগ্রহের পর কফির বিন প্রসেসেও কাজ করছেন। তার প্রতিবেশী চাষিদের কফিও তিনি প্রসেস করে দেন। দামও ভালো, আর চাষ করতেও অনেক জায়গা লাগে না। এখানে 100 শতক 200 শতকে আপনি 400-500 চারাও লাগাইতে পারবেন। কারণ এখানে আমরাও চাই যে আমাদের বাংলাদেশের কফি প্রচুর উৎপাদন হোক। তার প্রত্যাশা, সরকার ও অন্যান্য সংস্থা এগিয়ে এলে কফি চাষে বাংলাদেশ খুব ভালো করতে পারবে।